সম্মানিত হাজিরিন, এই গাজীপুরে কি মাদক আছে? জোরে বলুন, মাদক আছে? আচ্ছা, মাদক নির্মূলে সরকারের ভূমিকা আছে না নাই? আছে। পুলিশ আছে না, র্যাব, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপরেও বাংলাদেশে মাদকাসক্ত লোকের সংখ্যা কমে না বাড়ে? যৌতুক কমে না বাড়ে? নারী নির্যাতন কমে না বাড়ে? ধর্ষণ কমে না বাড়ে? গরিব মানুষগুলো গরিব হচ্ছে, বড় লোক আরো বড় লোক হচ্ছে, এমনটি কমে না বাড়ে? কারণ কি? কারণ হলো সমাজকে উন্নত করার যে সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, আমরা হাঁটি সেই সমাধানের উল্টো পথে। ভাইরা আমার, ময়মনসিংহ কোন দিকে? জোরে বলুন, এখান থেকে কোন দিকে ময়মনসিংহ? এই দিকের নাম বলুন, সবাই জোরে বলতে হবে। দক্ষিণে না উত্তরে? কিন্তু আপনি যদি ভুল করে ময়মনসিংহের সন্ধানে হাঁটা শুরু করেন উত্তর দিকে, তাহলে যত যাবেন, যত উত্তরে যাবেন, ময়মনসিংহের থেকে দূরত্ব আপনার বাড়বে না কমবে? উত্তরে যদি যান, দক্ষিণে গেলে? এখন আপনি দক্ষিণে যাওয়া শুরু করলেন, ময়মনসিংহ কোন দিকে? কিন্তু আপনি গেলেন, তাহলে আপনি অনেক কষ্ট করে যাচ্ছেন, কিন্তু চেষ্টাও করছেন ময়মনসিংহ পাওয়ার জন্য, বাট আপনার চেষ্টার তরিকা ভুল। আপনি যাচ্ছেন দক্ষিণ দিকে। যত যাবেন ময়মনসিংহ কাছে আসবে না দূরে যাবে? আমাদের বাস্তবতা হলো তাই। এই সমাজ সুন্দর হোক, জোরে বলুন আমরা তা চাই কি চাই না? সমাজকে সুন্দর করার যে রোড ম্যাপ আমাদের আল্লাহ দিয়ে দিয়েছেন, আমরা হাঁটছি উল্টো পথে। এই কারণে দিন যায়, সমস্যা আরো কমে না বাড়ে। সমাধান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আমি যে আয়াত পড়েছি সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور। আল্লাহ বলছেন, আমি যে কিতাব আপনার উপর অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ভাই কথা বলবেন একদম। ভলান্টিয়াররা কোথায়? এই বাচ্চাদেরকে থামাতে হবে। মাশাআল্লাহ, একটু দমক না দিলে মাঝে মধ্যে হয় না। আয় বসো। আপনারা আবার একটু আওয়াজ করুন, জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার হাবিব, আপনার উপর আমি যে কিতাব অবতীর্ণ করেছি, কারণ হলো কিতাব অবতীর্ণ করার পারপাস হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে, সমস্যা থেকে বের করে আপনি যেন আলোর দিকে, সমাধানের দিকে তাদেরকে নিয়ে যেতে পারেন। একটু আওয়াজ করে বলবেন, তাহলে রব বলছেন সব সমস্যার সমাধান আছে কোথায়? আসতে বললে তো হবে না ভাইয়া, জোরে বলতে হবে। কোথায়? আমি ভূমিকা ছাড়াই আলোচনায় ঢুকেছি। ভাইরা আমার, সমস্যার সমাধান হলো কোরআনে। আমরা হাঁটছি উল্টা পথে। এই কারণে দিনে দিনে আমাদের সমাজের সমস্যাগুলো কমে না, বরং দিনে দিনে কি হয়? আমাদের সমস্যা দূর হোক, আমরা তা চাই কি চাই না? চাইলে আমাদেরকে কোরআনে ফিরতে হবে। সম্মানিত হাজিরিন, প্রশ্ন হলো, হুজুর কোরআন তো আমাদের ঘরে ঘরে আছেই। আছেই তো। আচ্ছা, কোরআন শরীফ ঘরে নাই এরকম কেউ এখানে আছেন? এ ভাই, আপনার নাম কি? ঘরে কোরআন শরীফ কয়খান আছে? একখান আছে। আচ্ছা, কোরআন শরীফ নাই এরকম এখানে কে আছেন? আমাদের মসজিদেও কোরআন আছে, মাদ্রাসায়ও কোরআন আছে, এরপরেও সমস্যা দিনে দিনে কমে না বাড়ে। এটা কি কোরআনের ব্যর্থতা? কিসের? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক রিক্সা থেকে নামতে গিয়ে
আঙুল চাপা পড়ে আঙুল পচে গেছে, কেটে গেছে, তারপর সেখান থেকে পচন ধরেছে। ভাইরা আমার, সেই পচন দূর করার জন্য তিনি বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার দেখালেন। ইকোটা একটু কমান তো। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দেখিয়ে তিনি ওষুধ নিয়ে এলেন বাড়িতে। ওষুধগুলোকে পলিথিনে ভরে কিট দিলেন। আর যে ট্রিটমেন্ট বা ব্যবস্থাপত্র, ওই ব্যবস্থাপত্রকে লেমিনেটিং করিয়ে বালিশের নিচে সযত্নে রেখে দিলেন। ওষুধগুলোকে গিট দিয়ে বালিশের নিচে রেখে দিলেন। ইঞ্জেকশনও পুশ করলেন না, ওষুধের সেবন করলেন না। প্রতিদিন রাত 12টার সময় উঠে উঠে ওই প্রেসক্রিপশন আর ওষুধকে চুমু খান। আমার ভাইয়েরা, ওষুধ সেবন করলেন না। এভাবে যদি 3.5 মাস যায় তাহলে হাতের পচন নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ঠিক না? কি হবে জোরে বলুন? পচন কমবে না বাড়বে? আঙুলের পচন হাতের পচনে পরিণত হবে, হাতের পচন বাহুর পচনে পরিণত হবে। একটা সময় ক্যান্সার হয়ে যাবে, হাত কেটে ফেলে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এটা কি ওষুধের দোষ? দোষ কিসের? সেবনকারী। জোরে উত্তর দেবেন আপনারা। দোষ কার? আমার ভাইয়েরা, ঘরের ভিতরে ওষুধ রেখে দিলে যেমন সেবন না করলে হাতের পচন ভালো হয় না, ঠিক তেমনি আমাদের সমাজে যত পচন আছে সব পচনের ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আমরা কোরআনুল কারীম পড়ি না, জানি না, মানি না, সমাজে বাস্তবায়ন করি না বলে আমাদের সমাজের সমস্যাগুলো দিনে দিনে আরো বাড়ে। জোরে বলুন, সমস্যা কমুক আমরা তা চাই কি চাই না? চাইলে কি করতে হবে? কোরআনের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা বাড়াতে হবে, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আবার সেই পয়েন্টে ফিরে যায়, বাংলাদেশে একটা কি হয়ে গেছে? বিপ্লব। এই জোরে বলুন, কি হয়ে গেছে? অনেক মানুষের প্রাণ গেছে না? এটা কাজে লাগাতে হলে বাংলাদেশকে সাজাতে হবে কোরআন দিয়ে। আপনারা রাজি না বোধ হয় না? রাজি না থাকলে আমার কোনো সমস্যা নাই। আরো মনে করেন আপনার বাচ্চার যুগ যাবে, তারপরের যুগ যাবে, তারপরের যুগ যাবে, এই অবস্থায় থাকবে। সন্ত্রাস থাকবে, চাঁদাবাজি থাকবে, দুর্নীতি থাকবে, মাদক থাকবে। ধনী মানুষ ধনী হবে, গরিব মানুষ গরিব হবে। জোরে আওয়াজ করে বলুন, বাংলাদেশ সমস্যা মুক্ত হোক। আমরা তা চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উঁচু করে দেখাই, লিল্লাহি তাকবীর। এভাবে বললে হবে না। এই সাইডে আইছে ভাই, আপনি চান না সমস্যার সমাধান হোক? আপনি চান না? দুই হাত উঁচু করুন, দুই হাত, মাশাআল্লাহ। এবার জোরে আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। আরো জোরে, আল্লাহু আকবার। তবে ওই যে বেঞ্চে যারা বসেছে তারা কিন্তু সমস্যার সমাধান চায় না। হাত নামান। ভাইয়েরা আমার, সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে আওয়ামী লীগের দেখাও শেষ, বিএনপিও দেখলাম, জাতীয় পার্টি দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলুন, আমরা তা চাই কি চাই না? বাংলাদেশ কোরআনের হোক। কে কে চান? আবার দুই হাত উঁচু করুন, লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইয়েরা আমার, বাংলাদেশের যতগুলো সমস্যা আছে সেখান থেকে আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করব। There are many problems in our country. One of the major problems is poverty, দারিদ্র। গরিব মানুষ বাংলাদেশে নাই। কথা বলেন, আছে না নাই? ক্যান্সার হয়েছে, টাকার জন্য চিকিৎসা করাতে পারে না, এইরকম লোক বাংলাদেশে আছে না না? এখন এই যে দারিদ্র আমরা কিভাবে কোরআনুল কারীম দিয়ে বিমোচন করব, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। তবে আপনাদেরকে একটা কথা বলে দেই, কারো যদি এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআন দিয়ে করা যাবে কিনা, 1 নম্বরে সন্দেহ মন থেকে দূর করুন। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। 2 নম্বরে আমাদের কাছে আসবেন, আমি আমার প্রত্যেকটা বিষয়ের উপরে, যৌতুকের উপরে, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, মাদক এবং দুর্নীতি, এই তো প্রবলেম। এগুলো সমস্যা সমাধান হয়ে গেলে অনেক সমস্যা আর থাকবে না, ঠিক কিনা? প্রত্যেকটা সমস্যা কিভাবে কোরআন দিয়ে সমাধান করা যাবে এটা নিয়ে আলাদা আলাদা বক্তব্য আছে। আজকে বলবো শুধু একটা, দারিদ্র। এই গাজীপুরে গরিব মানুষ আছে না নাই? গাজীপুরে একটু কম থাকতে পারে, কিন্তু আপনাদের গ্রামে গঞ্জে আছে কিনা? সেই দারিদ্র কিভাবে থাকবে না ভাইয়েরা আমার?
কোরআন দিয়ে কিভাবে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করতে পারবো, সেটা হচ্ছে টুডেজ টপিক, আজকের বিষয়। আমরা হেঁটেছি উল্টো পথে, আমরা চেষ্টা করেছি সুদ দিয়ে দারিদ্র্য বিমোচন করতে, কিন্তু এই পৃথিবী সহ পৃথিবীর বাইরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? তিনি সাফ ঘোষণা করে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। একটু আওয়াজ করে আপনারা উত্তর দেবেন, যেখানে সুদ সেখানে কি? শব্দটা বলুন জোরে। যেখানে সুদ সেখানে কি? ভাই আপনি বসে পড়ুন না, এই যে ফাঁকা জায়গাটা এখানে। সবাই জোরে আওয়াজ করে বলুন, যেখানে সুদ সেখানে কি? তার মানে যদি কোনো ব্যবসায়ী তিনি যদি চিন্তা করেন সুদ দিয়ে বড়লোক হবেন, স্বপ্নই শুধু দেখবেন, বিত্তশালী হতে পারবেন না ভাইরা আমার। তবে সুদ দিয়ে রাষ্ট্রকে উন্নত করা যাবে তো নাকি? যাবে? আপনাদের সামনে আমি প্রমাণ দিয়ে, বাংলাদেশের একজন বড় সুদখোরের নাম বলুন না। এখন এটা কম যেত, এত ভয় পান কেন? প্রফেসর ইউনূস সুদের উপরে পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছেন কে? তো প্রফেসর ইউনূসের কথা আগে বললে এখন বলতে পারেন না কেন? ইউনূসের যদি স্পেসিফিক কোনো ভালো কাজ থাকে সেটা বলুন, ইউনূস ব্যক্তি হিসেবে সৎ সেটা বলুন, কিন্তু সুদের চাষ যে তিনি করেছেন এটা যে ইসলামের দৃষ্টিতে অন্যায়, এটা প্রফেসর ইউনূস বাংলাদেশের মতো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের মতো রাষ্ট্রের সরকার প্রধান, বাংলাদেশের মতো রাষ্ট্রের চিফ অ্যাডভাইজার, বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রাইম মিনিস্টার নয়, জাতিসংঘের মহাসচিব যদি হয়ে যায় তবু আমরা সেটা বলবই বলবো। জোরে বলেন, আমরা সুদের পক্ষে না বিপক্ষে? এখন আসুন দেখি প্রফেসর ইউনূস কি করেছে। 1976 সালে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের সুফিয়া খাতুনকে 2000 টাকা লোন দিয়ে তিনি তার গ্রামীণ ব্যাংক শুরু করেছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক শুরু হলো কত সালে? 1976 সালে। কোথায়? চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের এক মহিলা, তার নাম সুফিয়া। জোরে বলুন, মহিলার নাম কি? সুফিয়াকে 2000 টাকা লোন দিয়ে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক শুরু করলেন 1976 সালে। 1976 সাল থেকে সুদ যে সলিউশন নয় আমাদের ইকোনমির জন্য, অর্থনীতির জন্য, এটা আপনারা হাতে কলমে আপনাদেরকে দেখায়। আমার ভাইয়েরা, 1976 সালে গ্রামীণ ব্যাংক শুরু হলো। প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করলেন, সবচেয়ে বড় পুরস্কার নোবেল প্রাইজ। নোবেল পুরস্কার, আলফ্রেড নোবেল, তিনি হচ্ছে বোমার আবিষ্কারক। বোমা 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 আছে না, এটা ভালো জিনিস না? আচ্ছা, এখানে যদি বোমা 2-4টা এখন পাওয়া যায় তাহলে মাহফিল চালু থাকবে তো নাকি? সেই জিনিসের আবিষ্কারক, বোমা বানিয়ে যেই টাকা তিনি জমিয়েছিলেন, সেই জমানো টাকা সুদে ইনভেস্ট করে গেছেন, সুদে লাগিয়ে গেছেন। সেই টাকার সুদ থেকে প্রতি বছর যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে নোবেল প্রাইজ। আপনাদের কাছে নোবেল প্রাইজ সম্মানের নোবেল প্রাইজ কি আপনাদের কাছে সম্মানের বিষয়? এই সাইকেলে নিয়ে আসেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এলাকাবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বাংলাদেশের জননন্দিত ইসলামী আলোচক এবং স্কলার, আমি যাকে পণ্ডিত ব্যক্তি মনে করি, আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। তাড়াহুড়ো নেই। আচ্ছা, তিনি বলছেন তাড়াহুড়ো না করতে, তাহলে আর কয়েক মিনিট বলা যাবে নাকি? মাশাআল্লাহ। ভাই ওই দিনও যাত্রাবাড়ি বসে আমাকে লম্বা সময় দিয়েছেন, আল্লাহ তাকে সম্মানিত করুন। জোরে বলুন আমিন। মনোযোগ দিন। আবরার ভাই চলে এসেছেন মঞ্চে। আপনারা যারা মনে করছেন আবরার ভাই আসবেন 11টায়, তারা ভুল করবেন। ছেঁকা খেতে পারেন, ছেঁকা। 11টায় আসবেন, এসে দেখবেন নাই। দ্রুত চলে আসবেন, আর একটু পরে আসলে জায়গা পাবেন না, এটা একদম ক্লিয়ার কথা।
কারণ মাঠের অবস্থা এখনই কাহিল। জোরে আওয়াজ করে সবাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক শুরু করলেন কত সালে? 1976 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের সোফিয়া খাতুনকে 2000 টাকা লোন দিয়ে গ্রামীণ ব্যাংক শুরু করলেন প্রফেসর ইউনূস। পৃথিবীবাসীরা সবচেয়ে সম্মানিত পুরস্কার বলে মনে করা হয় নোবেল প্রাইজকে, কিন্তু মুসলমানদের কাছে নোবেল পুরস্কার সম্মানের নয়, মর্যাদার নয়, বরং অপমানের। কারণ যেটা সূত্রপাত হয়েছে, আলফ্রেড নোবেল তিনি বলেছেন যে এই বোমা নাকি ভালো কাজে লাগে, যে আপনার কুয়া খুদে, এই যে আপনি যদি খনিজ সম্পদ বের করেন তাহলে বোমা একটা ব্রাশ করে দেয়, ওইখানে কুয়া খোদা হয়, তখন সেটা ভালো কাজে লাগে তিনি বলছেন। কিন্তু মানুষ মারা হয় কি দিয়ে? বোমা দিয়ে। আলফ্রেড নোবেল বোমার আবিষ্কারক। এই বোমা দিয়ে তিনি যে টাকা জমিয়েছেন সেই টাকা রেখে গেছেন, এটা দিয়ে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়।